মাদ্রাসা শিক্ষার প্রতি বরাবর বিজেপি সরকার বা বিজেপি নেতা নেত্রীদের একটা অন্যরকম নজর। সেই জায়গা থেকে বারবার আমরা দেখেছি মাদ্রাসাতে নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয়, জঙ্গি ট্রেনিং হয়, এই সমস্ত কিছু মন্তব্য বারবার উঠে এসেছে। এবার যেটা বলা হচ্ছে যে বন্দে মাতরম সব জায়গাতেই বাধ্যতামূলক করা হয়েছে, সেরকমটা মাদ্রাসাতে, এবং এই নিয়ে কিছু জায়গায় বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। কি বলবো? প্রথম কথা হচ্ছে, বর্তমানে যেটা ইস্যু সেটা হচ্ছে ইউথের মাদ্রাসা জঙ্গি এগুলো সেই বলে না যে মোটিভকে সরানোর জন্য, কিন্তু তারা যখন তুলেছে তাদের উত্তরটা দেওয়াটাও আমার মতে মনে হয় জরুরি। কেন জরুরি? কারণ তারা বলছে মাদ্রাসায় নাকি জঙ্গির পাঠ দেওয়া হয়। আমি বলবো তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও নিশ্চয়ই জঙ্গি ছিলেন। আর দ্বিতীয় বিষয় যেটা বললেন বন্দে মাতরম, বন্দে মাতরম যিনি রচনা করেছেন তিনিও কিন্তু মাদ্রাসা থেকেই পড়ে আসা একজন মানুষ, তাহলে তিনিও নিশ্চয়ই জঙ্গি ছিলেন। তাহলে আমি বলবো ইনাদের যে মোটিভ, সেই মোটিভ থেকে সরিয়ে নিয়ে যাওয়া মন্দির, মাদ্রাসা, মসজিদ, জয় শ্রীরাম এই জায়গায় গিয়ে যেটা স্ট্রাকচারালি কাজ করার দরকার সেই কাজ থেকে সরে গিয়ে মানুষের একটা উত্থানের জায়গায় পতন করছে। দ্বিতীয় বিষয় যেটা বললেন সেটা হচ্ছে বন্দে মাতরম, যে প্রতিটা মাদ্রাসায় বন্দে মাতরম গাইতে হবে, এটা তিনি মাস্ট করেছেন যে গাইতেই হবে। একটা কেস আপনাদেরকে মনে করিয়ে দিই যে 1986 সামথিং কেরালা, স্টেট অফ কেরালা ভার্সেস বিজয় ইমানুয়েল বলে একটা কেস করেছিল। সেখানে হয়েছিল একটা স্কুলে তিনজন বাচ্চা খ্রিস্টান, যারা ন্যাশনাল অ্যান্থাম জাতীয় সঙ্গীত গাইবো না বা গাইতো না কিন্তু দাঁড়াতো, সেটা যখন লক্ষ্য করা হয় পরবর্তীতে সেই তিনজনকে সেই স্কুল থেকে টিসি দিয়ে বা বরখাস্ত করে দেয়। সেই কেসটা যায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দেয় যে জাতীয় সঙ্গীত ভারতের এটা একটা সম্মানের বিষয়, কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে হবে এইটা ভারতের সংবিধানে কোথাও লেখা নেই। বরং জাতীয় সঙ্গীতকে সম্মান করা একটা ভারতীয় হিসেবে কর্তব্য। সেই জায়গায় সেই কেসের রায়ে এটাই দেখা যায় যে সেই তিনজন যারা স্টুডেন্ট, তারা সেই প্রতিদিন প্রেয়ারে দাঁড়াতো, জাতীয় সঙ্গীত হয়তো গাইতো না তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে, কিন্তু সম্মানের সাথে জাতীয় সঙ্গীত যখন চলতো দাঁড়াতো। সেই জায়গা থেকে তখন সেই রায়টা আসে যে এরা কোনো ভুল করেনি, বরং জাতীয় সঙ্গীতকে দাঁড়িয়ে সম্মান করেছে। তাদের ধর্মীয় স্বাধীনতা আছে সংবিধানে, সেই সংবিধানের ধর্মীয় স্বাধীনতার ওপর বেস করে তারা গাইতে, যদি না গায় কোনো অসুবিধা নাই। যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীতের জন্য এত বড় একটা অর্ডার, সেই জায়গায় বন্দে মাতারাম কি ভারতের জাতীয় সঙ্গীত? জাতীয় গান আলাদা ব্যাপার আর জাতীয় সঙ্গীতটা আলাদা ব্যাপার। সুতরাং আমরা মনে করি বন্দে মাতারাম যিনি রচনা করেছেন একজন বাঙালি, তাদেরকে সম্মান করি। বন্দে মাতারাম যারা গাইছেন তাদের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু যারা ধর্মীয় বিশ্বাসের কারণে, যেখানে বন্দে মাতারাম বলা হয় যে ভারত মাতাকে প্রণাম করা, বন্দনা করা, সেটা ইসলামিক যারা আমরা আছি বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হচ্ছে আমরা একজন স্রষ্টাকে বা একজনকেই মানি, কিন্তু অন্যান্য ধর্মাবলী বিভিন্ন জনকে মানে। সেই জায়গা থেকে ধর্মীয় আমাদের বিচারটাকে সৃষ্টি করে বা ধর্মীয় যে স্বাধীনতা, সেই জায়গায় বন্দে মাতরম যদি না গায় সেটা কোনো অসুবিধা নাই, এটা ভারতের কোনো সংবিধানে লেখা নাই। বরং যারা গাইবে তাদেরকে সম্মান করব, কিন্তু যারা গাইবে না তাদের উপর যদি কেউ জোর জুলুম করে, তারপর কোর্ট আছে, তার বিচার ব্যবস্থা হবে কোর্টে। সম্প্রদায়কে বারবার চাপিয়ে দেওয়া হয়, বিভিন্নবার বলা হয় যে না, বন্দে মাতরম গাইছে না মানে যে দেশভক্তিটার মতো নেই। দেখুন, এই যে বলছেন মাদ্রাসা বা মসজিদ, একটা কথা বলি, দারুল উলুম দেওবন্দ বলে একটা মাদ্রাসা আছে ভারতে। সেই মাদ্রাসার সৃষ্টি কি জন্য হয়েছিল জানেন? পড়াশোনার জন্য নয়। সেই মাদ্রাসাটা সৃষ্টি হয়েছিল ব্রিটিশদের যে ফ্রিডম ফাইট, সেই ফ্রিডম ফাইটের একটা প্রতিষ্ঠান হিসেবে সেই দারুল উলুম দেওবন্দটা প্রতিষ্ঠা হয়েছিল। সেখানকার যারা কর্ণধার, তাদের কাজ সেই সময় ছিল, তারা ফতোয়া দিয়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করাটা এখন আমাদের ফরজ, ধর্ম করার আগে থেকে। সুতরাং সেই মাদ্রাসার শিক্ষক যারা আমাদের মুসলিম সমাজে যারা আকাবির যারা আছে, তারা ভারতকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীন করেছে। তারা বরাবরই সর্বসময় স্বাধীনতার জন্য আগে এসেছে। আর আজকে যারা আরএসএস পন্থী, তারা কিন্তু সেই সময় আমরা দেখতে পেয়েছি যে তারা স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে ইংরেজদের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীদের হয়ে কাজ করেছে। সুতরাং আমার মনে হয় না যে তাদের কাছ থেকে আমাদের দেশপ্রেম, তাদের কাছ থেকে আমাদের দেশের প্রতি দায়িত্ব শিখতে হবে, কারণ বরাবরই তারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে আর এখনো করছে। ধর্মীয় ইস্যু নিয়ে
ধর্মীয় ইস্যু নিয়ে সাধারণ আম পাবলিক, আমি ধর্মীয় ভাবে বলবো না, হিন্দু মুসলিম শিখ জৈন সবাই আজকে ক্ষতিগ্রস্ত ওদের ওই ধর্মীয় ইস্যুর জন্য। আজকে দেখুন আমরা দেখতে পাচ্ছি হকাররা, আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা যারা বিজেপিকে ভোট দিয়ে এসছে হয়তো ধর্মীয় কারণে, কিন্তু আজকে কিন্তু তাদের পেটে লাথি পড়ছে। আর একজনের পেটে লাথি পড়া মানে সেটা একটা মানুষের জন্য নয়, পুরো পরিবার ধ্বংস হচ্ছে। আর একটা একটা করে পরিবার যখন ধ্বংস হবে, এটা মনে রাখবেন ভারতের যে ধর্মের যে স্ট্রাকচার সেটাও বিভিন্ন উপায়ে ধ্বংস হবে। সুতরাং এরা পক্ষান্তে মানে মানুষের নিজেদেরই ক্ষতি করছে। আচ্ছা, আমরা যেমন দেখলাম যে এই যে কিছুদিন আগে কুরবানির ঈদ গেল, সেইখানে গরু কুরবানি দেব না বলে মুসলিমরাই একেবারে উঠে বললেন, এবং সেই জায়গা থেকে যে বন্দে মাতরম এই গানটা যদি মানে করা হয়, যে তারা যদি গায়, তাহলে সমস্যাটা কোথায়? দেখুন সমস্যা আমি এখনো বললাম যে সমস্যা কোথাও নেই, যারা গাইবে তাদের প্রতি আমাদের খুব সম্মান, আমি তাকে সম্মান করব। কেননা বন্দে মাতরম একজন বাঙালি লিখেছেন, ভারতের জন্য লিখেছেন, গাইতে পারে। কিন্তু ধর্মীয় যে স্বাধীনতা ভারতে আছে, ধর্মীয় বিশ্বাসের কারণে যদি বলে কেউ গাইবো না, বিশেষ করে মুসলিম বা মাইনরিটি কমিউনিটির মানুষরা, তাদের প্রতি জোর করার অধিকারটা তাদের নেই। আর তার থেকেও বড় কথা, যারা জোর করছেন তারা আজকে ভারতের দেশপ্রেম দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পেরেছি বড় জোর, আমি আগেও বললাম যে তারাই অরিজিনাল দেশের গাদ্দারি করেছে একটা সময়। বিষয় দ্বিতীয় বিষয় আপনি যেটা বললেন গরুর বিষয়টা, দেখুন আমরা বহু আগে থেকে গরু কি হয়েছে না হয়েছে পৌরাণিক কাহিনীতে আমি যাব না। আমার কর্তব্য হচ্ছে একটা, যে আমার পাশের বাড়ি যদি নন মুসলিম বা হিন্দু সম্প্রদায় যে গরুকে মা হিসেবে মান্যতা দেয়, আমার পাশে মুসলিম আমি আছি, আমার দরকার বিফ বা গোমাংস ভক্ষণের থেকে তার সম্পর্কটা আগে বজায় রাখা। এটা আমার ভারতীয় হিসেবে কর্তব্য, আমার প্রতিবেশী হিসেবে তার পাশে দাঁড়ানো। সুতরাং ওই জন্য আমি নিজে বলছি, আমি হয়তো কি বলবো, গভর্নমেন্ট আসার পরপরই যেদিন আমাদের বর্ধমানে প্রথম মারধর ঝামেলা শুরু হয়, তো আমি সেই দিন প্রথম গিয়ে থ্রু ডিএম আমি পিএম কে একটা নোটিশ করি যে আপনি গরুকে জাতীয় পশু, কিংবা এই জায়গায় আর একটা কোড আছে অনেকজন জাতীয় মাতা হিসেবে যাতে ঘোষণা করুক, আমি নিজে লিখিত দিয়েছি পিএম কে থ্রু ডিএম। এবং সেই দিন আমরা একটা ডিএম কে ডেপুটেশন দিয়েছি বহু লোকজনকে নিয়ে, যে গরুকে রাষ্ট্রীয় মাতা করা হোক বা জাতীয় পশু করা হোক, যে যেটা। এবার অনেকজন আজকে আগের দিন শুনলাম যে যোগী বলেছে যে আমাদের ও তো মা, পশু কেন হবে? ঠিক আছে, তারা যদি মা মানে, আমরাও চাইছি রাষ্ট্রীয় মাতা হোক, তাতে অ্যাটলিস্ট গরুর যে তস্করি হচ্ছে, যে অবৈধ পাচার হচ্ছে, দুদিন আজকেও হয়তো ধরা পড়েছে দুজন বালুরঘাটে বাংলাদেশে গরু নাকি পাচার করছিল, অ্যাটলিস্ট এগুলো বন্ধ হোক। কারণ বরাবরই একটা কথা বলছি যে এই গরুর রাজনীতি করতে গিয়ে গরুকে ইস্যু করে কারা মার খায়? সাধারণ গরিব যারা ড্রাইভার, যারা কর্মচারী 200-500 টাকার জন্য নিয়ে যায়, তারা হিন্দুও নয় মুসলিমও নয়, সাধারণ কর্মচারী, সে ধর্মের দিক দিয়ে হোক আর যেই দিক দিয়ে হোক, তারা কিন্তু কর্মচারী, তারা যদি কাজটা না করে খেতে পাবে না। সুতরাং ক্ষতিটা হয় তাদের। সেই জন্যই আমরা বলছি যে এই ক্ষতি থেকে আমাদের সম্পর্ক যাতে বজায় থাকে, সেই বজায় করার জন্য গরুকে রাষ্ট্রীয় পশু করা হয়।